সিনেম্যাটিক টেক্সট ইফেক্ট, তাও আবার কাইনমাস্টারে। সো ভিডিও শুরুতে আপনারা যে ধরনের একটি সিনেম্যাটিক টেক্সট ইফেক্ট দেখতে পারলেন, সেম ভাবে আপনার মতো করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যে কোনো ভিডিওতে। তো আর দেরি কেন, চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনি এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি, একটু লাইক দিন এবং যদি নতুন হন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অন করুন। সো লেটস স্টার্ট। অলরাইট, সো ভিডিওর শুরুতে আপনারা যে ধরনের একটি সিনেম্যাটিক টেক্সট ইফেক্ট দেখলেন, এটা ক্রিয়েট করার জন্য আমাদের মোট দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল পিক্সেল অ্যাপ, যেটা দিয়ে আমরা টেক্সট কাস্টমাইজ করতে পারবো, অ্যান্ড সেকেন্ডে আমরা কাইনমাস্টার দিয়ে এই টেক্সটটা ইফেক্ট করবো কাইনমাস্টারের মাধ্যমে। সো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখে আসি। আর হ্যাঁ, কাইনমাস্টারে কিভাবে ফন্ট এক্সট্রাক্ট করবে অ্যান্ড পিক্সেল অ্যাপে কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, দুইটা ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, ক্লিকে চাইলে দেখে আসতে পারেন। তো সর্বপ্রথম চলে আসতে হবে আমাদের এরকম একটি অ্যাপসে, যেটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। তো এটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে। অলরাইট, তো আসার পর এখন দেখতে পাবেন উপরে 3 ডট বার, তো এটার উপর ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর ইমেজ সাইজ, এখান থেকে কাস্টম থাকবে। তো কাস্টমের পাশে এই আইকনের উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে ইউটিউব থাম্বনেলস দ্যাটস মিন 16:9 এর রেশিওটা সিলেক্ট করবেন, দেন ওকে। তো ওকে করার পর দেখতে পাবেন একটা ডিফল্ট টেক্সট থাকবে, তো এটার উপর ডবল ট্যাপ করবেন অ্যান্ড করার পর এই টেক্সটটাকে আপনি ডিলিট করে ফেলবেন। তো টেক্সটের বদলে আপনি কি নাম দিতে যাচ্ছেন অ্যানিমেশনের, সেই নামটা এখানে লিখে ফেলবেন। তো আমার ক্ষেত্রে হচ্ছে অ্যালোন। তো দেন তারপর কী করবো, ডান এই অপশনের উপর ট্যাপ করব। তো করার পর এখানে ওকে বাটন, ওকের উপর হিট করব। তো দেখতে পারবেন অ্যালোন টেক্সট অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো করে বড় করে নিতে পারবেন। তারপর এখন দেখতে পারবেন এখান থেকে মোট আমাদের এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। প্রথমত এ, দ্যাটস মিন এটা আমরা লেখাটাকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে পারবো এই অপশন থেকে। অ্যান্ড এটা হচ্ছে থার্ড অপশন, এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেটস কাস্টমাইজ করতে পারবো। দেন এটা এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করে নিতে পারবো। আর এটা হচ্ছে বেসিক্যালি সাধারণত কাজ। তো আমরা এখন এই অ্যালনটাকে কাস্টমাইজ করব। তো অ্যালন হচ্ছে একটি টেক্সট, তার জন্য এই দ্বিতীয় অপশন দ্যাটস মিন এ, এটার উপর আসার পর এখানে দেখতে পারবেন বেশ অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে টেক্সট সাইজটাকে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার সুবিধার্থে এখান থেকে আপনি এই অপশনটাকে সাহায্য নিতে পারেন। এটার উপর ক্লিক করলে এখান দেখতে পারবেন ফ্রেন্ড ড্রপ হবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো করে ফ্রেন্ড ড্রপ করে নিতে পারবেন। তারপর এখন কি করব, আমরা এই ফন্টটাকে কাস্টমাইজ করব, অর্থাৎ অন্য একটি ফন্ট অ্যাড করব। তার জন্য কি করব, আমরা এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবো যে এ বি দ্যাটস মিন ফন্ট বলে একটি অপশন দেওয়া রয়েছে। তো ফন্টের উপর চাপ দিব, দেওয়ার পর এখান থেকে ডিফল্টভাবে কিছু ফন্ট আপনাকে দেওয়া থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এই মাই ফন্টটা আপনাকে ফন্ট অ্যাড করে নিতে হবে। তো আমি দেখুন অনেকগুলো ফন্ট অ্যাড করে নিয়েছি। আর এই ফন্টগুলো কীভাবে অ্যাড করতে হয় একটি ভিডিও রয়েছে ডিসক্রিপশনে, তার লিঙ্ক থাকবে, চাইলে দেখে আসতে পারে। তো মাই ফন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে একটি ব্রাশ ফন্ট একটি চুজ করবেন। তো এই ব্রাশ ফন্টের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ, তো এটার উপর আমরা ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পর ওকে বাটনে হিট করে দিব। তো দেখতে পারবেন আমাদের ফন্টটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে। তো হওয়ার পর এখন দেখতে পারবেন এখানে এর এই অংশটুকু কেটে গিয়েছে। তার জন্য কি করব, আমরা পেন আইকন থেকে টেক্সট আসার পর এইখানে আমরা একটা স্পেস দিয়ে দেব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু হয়ে গেল। তো এখন কি করব, আমাদের ব্রাশের একটা এলিমেন্টস আমরা অ্যাড করব। তার জন্য কি করব, এটার এলিমেন্টসও পেয়ে যাবেন ডিসক্রিপশনে। তো প্লাস আইকনে চাপ দিব, এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা ব্রাশ আইকনটা ইনপুট করব। আইকন, তো আমরা এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ শেষ। তো এটাকে ট্রান্সফরমেন্ট রূপে কনভার্ট করতে হবে।
তো এখন ট্রান্সফরমেট করার জন্য আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন 4 নাম্বার অপশনে একটা আমাদের ফিল্টার দেওয়া হয়েছে, তো এটার উপর চাপ দেব। তো এখানে দেখতে পারবেন ট্রান্সফরমেট, তো এটার উপর যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের এইটা একদম ট্রান্সফরমেট হয়ে যাবে। তো এখন কী করবো, আমরা এটা সেভ করব, তার জন্য সেভ আইকন, সেভ অ্যাজ ইমেজ থেকে এখান থেকে ডিফল্ট অথবা কাস্টম থাকবে, কাস্টম টু আলট্রা অথবা ভেরি আলট্রা দিয়ে দিতে পারেন। তো আমি আলট্রা সিলেক্ট করছি, অ্যান্ড করার পর এখানে সেভ টু গ্যালারি, দ্যাটস ইট। অলরাইট, তো আমরা এখন চলে আসলাম কাইনমাস্টারে। তো আমরা এখন এখান থেকে নিউ ক্রিয়েটের উপর ট্যাপ করব, দেন নেক্সট অপশনে করার পর আমরা এখান থেকে ইনপুট করব ফার্স্ট অফ অল একটি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ইমেজ। করার পর আমরা ক্রস চিহ্নের উপর ট্যাপ করব, অ্যান্ড এইটা আমরা আপনার পছন্দ মতো রাখতে পারেন, কতটুকু টাইম লাইন অনুযায়ী আপনারা রাখতে চাচ্ছেন। তো রাখার পর এখানে আমরা হচ্ছে সে টেক্সটটাকে ইনপুট করব, যেটা এইমাত্র অ্যাপস থেকে আমরা কাস্টমাইজ করলাম। তো এখান থেকে লেয়ার টু মিডিয়া থেকে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে যাবেন, ফোল্ডারের থেকে আপনি ইনপুট করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা টেক্সট। তো আমরা এটাকে অ্যানিমেটেড করব, তার জন্য এখন আমরা লেয়ার উপর ট্যাপ করবো, অ্যান্ড এটাকে আমরা পছন্দ মতো কাস্টমাইজ করতে পারি, লাইক বড় ছোট করে পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতে পারে। তো আমার ক্ষেত্রে এটা হবে এরকম, অ্যান্ড রাখার পর আমরা এখান থেকে টিক মার্ক তো করার পর আমরা ফার্স্টে চলে আসবো 0.00। আসার পর আমরা লেয়ারের উপর ট্যাপ করব, দেন এখান থেকে হ্যান্ড রাইটিং, তো এটা আমরা সিলেক্ট করার পর এখান থেকে কালারটা আপনি অবশ্যই ব্ল্যাক রাখবেন। এখান যদি ব্ল্যাক না পান এই ফিল্টারের উপর ট্যাপ করবেন, এখান থেকে এরকম থাকলে আপনি এখান থেকে ব্ল্যাক করে ফেলবেন। করার পর ক্লিক দিবেন টিক মার্কে, অ্যান্ড পেন আইকনটা অবশ্যই রাখবেন। এই পেন এগুলো থাকলে আপনি এগুলো একদম দিবেন না, এই পেনটা অপশনটা সিলেক্ট রাখবেন, অ্যান্ড রাখার পর আপনার এখান থেকে সাইজ কতটুকু পরিমাণ আপনার টেক্সটের উপর ড্র হবে, আমার ক্ষেত্রে হবে থার্ড এই অপশনটা, অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকলে টিক মার্ক দেওয়ার পর আমরা এটাকে এখন ড্র করব। ট্যাপ করবেন এখান থেকে ইন অ্যানিমেশনও না, ডাইরেক্ট চলে যাবেন আউট অ্যানিমেশনে। তো আউট অ্যানিমেশনে আসার পর এখানে থার্ড পজিশনে যে ফিল্টার দেখছেন এটার উপর চাপ দেবেন, অ্যান্ড দেওয়ার পর এটার স্পিড কন্ট্রোলটাকে আপনার 1.5 লাইক 2% রাখতে পারেন। তো রাখার পর এখন কি করবেন, জাস্ট সিম্পলি টিক মার্কের উপর ক্লিক করে দেবেন, অ্যান্ড দেওয়ার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিচ্ছি, অ্যান্ড আমাদের টেক্সটটাকেও একটু বড় করে দিব। তাহলে আমরা যদি একটু প্লে করি তাহলে আমাদের লুকস লাইক দিস। অ্যান্ড ফাইনালি এটা আমরা সেভ করব। তো শেয়ার আইকন, দেন শেয়ার আইকন থেকে পছন্দ মতো ফ্রেম রেট রাখবেন, লাইক 10 বিট রেটস, অ্যান্ড দেন সেভ ভিডিও। তো সেভ হওয়ার পর আমাদের আরও একটি স্টেপ রয়েছে, ওইটাতে আমরা আরেকটু কাস্টমাইজ করব, দেন ভিডিওতে অ্যাড করব। না ফাইনাল আর থার্ড স্টেপ, এখন আমরা ওইটাকে ভিডিওতে কনভার্ট করব, তার জন্য আবার একটা নতুন প্রজেক্ট, অ্যান্ড দেন আপনার ভিডিও এখানে ইনপুট করবেন। ওকে, তো ইনপুট হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাক বার ইউজ করব। তারপর এটা ক্রোমা কি আমরা রিমুভ করে ফেলবো। রিমুভ করার পর আমরা এটাকে টাইম লাইন অনুসারে দিয়ে দেবো, অ্যান্ড দেওয়ার পর লেয়ার থেকে আমরা সেই ভিডিও ক্লিপটা ইনপুট করব, যেটা আমরা টেক্সট আকারে সেভ করেছিলাম। তো ইনপুট হয়ে যাওয়ার পর আপনি একটু নিচে আসবেন, দেন আসার পর
ব্লেন্ডিং পাবেন, ব্লেন্ডিং থেকে স্কিনটাকে সিলেক্ট করে দেন, তারপর এটার স্পিড কন্ট্রোল করে নিন একটু ডাউন। তো করার পর আমরা প্লে করলে আমাদের ভিডিওটা দেখতে লাগবে এমন। অলরাইট, সো এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাকে ডিসলাইক মেরে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কি করছেন, হিট করুন সাবস্ক্রাইব বাটনে, প্রেস করুন বেল আইকনে। সো কথা হচ্ছে নেক্সট এপিসোডে। কি নিয়ে ভিডিও চান কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সো এই তো, সো কথা হচ্ছে নেক্সট এপিসোডে। গুড বাই।